মাঝে 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 একে গোপালগঞ্জের কিছু মানুষ আছেন, এরা আশায় বুক বাঁধে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে, তখন পেছনে লাভ হয়ে যায়। প্রশাসন এমন লাভ বানিয়েছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা, বানিয়ে গেলে 1000 বেঁধে ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না, এইটাই ফায়দা। 805 বছর আগে পালিয়েছে লক্ষণ সে, আজও আসে আসার সম্ভাবনা নেই। কথা বলে না, আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন, সেও এখন আসে, আসবেও না। আর ইনি যা গেছে, আমি বলছিল না যেন 70 বছর সাজা দিয়েছে, মাত্র 700 বছর হওয়ার কথা। 700 না, 7,000 বছর। আমরা বহু মানুষকে দেখেছি, জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে? শাহজাহান ছিল 250 বছর। আমরা হাসপাতালে পেয়েছিলাম মকিম কাজী, এলাকারে বললাম কত বছর শাস্তি, বলছিল 167 বছর। আপনি বাঁচবে না, অলরেডি আপনার প্রায় 35-40 বছর চলছে জেলখানা, আপনি আবার কবে বের হবে? তার মানে ও যদি পুরা জেল থেকে বের হয়ে যায়, কবরে যাওয়ার পরে আবার চিন্তা হবে, আবার জেল, তারপরে তার শাস্তি শেষ হবে না। এরা বিরুদ্ধে প্রায় 275টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, তা সব মার্ডার মামলা। 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় আমার নাম, মৌলুমের আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত। একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া, তাকে মেরে ফেলা, এটা কোরআনের নির্দেশ। কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা বলেন, আমি কিসাসের বিধান লিখে দিলাম। সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে, তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগে, তাছাড়া আর কোন শাস্তি নেই। 2024-এ 2732 জন মানুষ মারা গেছে। একটা আপনি দলিল দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোন কারণে আমি মেরে ফেলেছি? সুতরাং যাই বলেছেন আপনার এদেশের মানুষদের তো সবাই, শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না। আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার সভা হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই। শাস্তি যদি কেউ না দেন, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো পাবে। আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে। এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে ওঠে। কথা বলে না কেন? ওনারা 70 বছর দিয়েছে, আমার 3 বছর, অনেক বছর দিয়েছিল। শেষে আমার 3 বছর পরে তো পুরা খারাপ করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হাত ফেলতে, তার ভেতরের যে অবস্থা, এটা তো আমরা রোগী, আমরা জানি। চারটাবারের মাঝে এটা একটা আলাদা জগৎ, একটা আলাদা জগৎ না, আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়, একটা জিন্দা খবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে বলে কেউ না নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না, দিতেও পারি না, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন, আরো জোরে বলেন। তার মাধ্যমে আসলাম আমাদের মাতুল ভাই, আমাদের এলাকার সন্তান। আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায় গেছিলাম? চট্টগ্রামের লোহাগাড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মহায় যশোর, রোগদিয়া, এই যে এখন এখানে, কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে। এই আমার শরীরও আর সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না।
ম্যাডাম বলছে এত দরকার নেই। তারপর সাতক্ষীরা আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। বিভাগ এটা খুলনা বিভাগ, বাংলাদেশের ৮ বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্মগত ভাবে মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগেও, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে যারা এসেছেন কষ্ট করে, এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না, আগাম থেকে আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব ইনশাআল্লাহ। এসার পরে উঠে পড়বো, রাত ৯টা ৯:৩০ অনুষ্ঠান শেষ। আমাদের তাহাজ্জুদ পড়া হবে, ফজরের নামাজ হবে, সকালে কর্মজীবনে যাওয়া যাবে। তাছাড়া এইভাবে রাত ১২টা ১টা পর্যন্ত পড়িয়ে নামাজ কালাম ঝামেলা হয়ে যায়। আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে বলার ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছে, পুরো সাতক্ষীরা জেলায় হয়তো একটা, আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছে, এ জেলায় এই 2টা করবো ইনশাআল্লাহ। এসার পরে তুলে দিতে বলেছে ভাইকে, আমরা যতক্ষণ চালাতে পারি 1-1.5 ঘন্টার বেশি কথা বলবো না, কারণ মানুষের এখানে কথা বলার একটা লিমিট আছে। আমি বলিয়ে গেলাম, আমি শুনিয়ে না, আমরা এমন কিছু বলতে চাই যেন পানি নিয়ে যেতে পারে। সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য। পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর কাছে অনেক বেশি। সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন, জানেনরা যদিও আমাদের কণ্ঠ লাগিয়ে চেপে ধরে রেখেছিল, আমরা কথা বলতে পারতাম না। অন্তত এখন মুক্ত হয়েছে, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছে, কথা যারা বলতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাত বারাকাতুহুল আলিয়া। প্রশাসনের অনেক ভাগ দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছে, যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গা অফিসারের কারণে। ভাই বলছিল না যে এগুলো আসলে বসে আছে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ জালেম একা জীবন সাহস পেত না, জালেমকে যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, ওরাও জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিচে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র, হাসিনা, দুজনের বাদী হাসিনা, কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনা। এখানে ভাঙতে বললাম সোরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়, মানুষের উপর জুলুম করে। 15.5 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, এটা কি বলা লাগবে? এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না, একেবারে চাক্ষুষ সাক্ষী আমরা ভিকটিম নিজেরা। এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ, এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতো, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো কি মানুষের উপরে এরকম কাজ করা যায়। অথচ জালেমরা এই কাজগুলো করতো, আর রাতের বেলা তারা হাসিতে ফেটে করতো। কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে সাতক্ষীরা জেলায়। সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যদি মামলা নাও দেন, আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবেন। এটা যে 1628টা
চেয়ার ছিল এই দেশে, এই মেন চেয়ার, এই চেয়ার না, আসল চেয়ার যেগুলো 1628টা, এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষর। এই কথা বলেন না কেন? বলেন তো, জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে? মামলার বাকি যত বড় হয় কেস তত কঠিন হয়। আমাদের মামলার বাকি তো রাষ্ট্র, এখানে কেস এরকম করে দিয়েছে। যদি কোন সমিতি মামলার বাকি হতো আমার 3 দিনের বেশি রাখতে পারত না। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কয় টাকা রাখবেন না, কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করবে? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট আছে। পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলেন। এমনকি খাওয়া কাকুকেও বলে যায়। আমারও শুধু বলে দিতে কল দিয়েছে, আমরা চলে গেলাম, 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলে পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তারা 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আদিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে 2টা কাজ করে। 1 নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, খোলা পানিতে মাছ শিকার করা, এটা জালেমের প্রথম কাজ। 15.5 বছর এইটাই করেছে। একটা কিছু করেছে আপনি, সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আর একটা তৈরি হয়ে গেছে, ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আর একটা তৈরি করে দেয়, নিজেরাই বিশৃঙ্খলা তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে 15.5 বছরে। হ্যাঁ, কথা বলে না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে এই 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোক আমার সাথে জেলে ছিল। শাওন এই পাশে বাড়ি খুলনা, খুলনা এখানে এই যে কপিল মণি নাকি মাটি এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয় না। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন, তারপরও আমরা মানি না, ওদের একেবারে জায়গা শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারা এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবতীয় 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে, আমার জীবনে আর কি থাকবে। আমার এই জন্য কথাটা বললাম যে আমরা অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি। 4 দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ, আজালু আইসাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ এটা 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হই বড় হই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে। আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, কোরআন শরীফ আমার বুকের ভেতরে। আর ওরা এমন আচরণ করতো জেলখানায় এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ করে না।
সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? অনেকে টের পাচ্ছে কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটা ভালো মানা নেয়নি, এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে। পারবে না ইনশাআল্লাহ। মাহফিলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই ৭০,০০০ টাকা দান করেছে। বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মা বাবাকে টাকা ওসিলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য, এখানে ৫০ দিয়েছে কমিটি, কমিটির কাছে দিয়েছে, আরো ২০ পরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য, কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন। আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আহজাব ৪৪, ৪৫, দুইটা নাম্বার, দুইটা আয়াত পড়েছি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? পড়েন, এবার জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সাদাকাল্লাহুল আযীম। ৭৩ আয়াত আছে, আমরা মাত্র দুইটা আয়াত পড়লাম, ৪৫, ৪৬। সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। হিজবুন ১ বছর, আহজাব বহু বছর। দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই জন্যে বহু মানুষ মনে করে দল, এই কথা বলার দরকার কি? ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদ ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের ৯৮ নম্বর আয়াত। হাফেজ আমার পাশে বসে আছে। যে কোনো তাফসীর আপনি দেখবেন, এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা: কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যারা অনুসারী তারাও তার সাথে জাহান্নামে যাবে। এখানে দল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে, যেন আমরা ঠিক করে নিই। বলেন আমি। বিশ্ব নবীকে ওই জামানায় এ কোরআনে কারীম প্রচার করার অপরাধে কাফের মুশরিক যারা ছিল, তারা ৫টা নাম দিত নবীজিকে। ৫টা নামে তারা গালিগালাজ করতে ডাক দিত ওই জামানায়। ১ নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল। বলে নাউজুবিল্লাহ। ২ নম্বরে তারা বলেছিল পাগল। ৩ নম্বরে তারা বলেছে নবী কবি। ৪ নম্বরে তারা বলেছে নবী গণক। ৫ নম্বরে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ৫টা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছে ৫টা গুণ দিয়ে। এই ৫টা গুণ আয়াতের ভেতরে আছে। আমরা যারা নবীর উম্মত দাবি করছি, আমাদেরকে নবীর এই ৫টা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট বি দরকার। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, অল্প সময়ের ভেতরে ৫টা গুণ শুনে বাস্তবে মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন।
আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে জবাব দিতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী। এইদিকে তাকান, কোরআন শরীফের ভেতরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছে ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে। এখানে যদি কেউ ক্লাস নেয়, আমার বিশ্ববিদ্যালয়ের স্যার যদি এখানে ক্লাস নিতেন, সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি, উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না। এই হামজা, এই হাবিব, এই বাসা, ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো। ওরা 2,24,000 নবীর কথা আমরা শুনি, 27 জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 25 জন, আর 2 জনের নাম উজ্জ আছে। এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আমরা যারা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু মুহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি, 2টা গুণ দিয়েছেন, একটা রাসূল আর একটা নবী, শেষ নবী। ওরা কোরআনের ভেতরে আমি মাত্র 4 জায়গায় নবীর নাম পেয়েছি মুহাম্মদ, কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রিসালাতের ঘোষণা। সূরা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা মুহাম্মাদের ভেতরে আছে উসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সূরা আলে ইমরানের ভেতরে আছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যেখানে আল্লাহ নাম নিলেন, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন। এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আইয়ুহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোন জায়গায়, এই জন্য দেখবেন পুরা কোরআন শরীফে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। আমি বোঝাচ্ছিলাম এখানে ইয়া আইয়ু এই শব্দটা হারিয়ে গেছে মোসাম্মদ সালিমা খাতুন, স্টেজের পেছনে আছে, ওনার বাবা আছে এখানে। যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান। অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর। তারপরে যদি কেউ পান সালিমা খাতুন, ওনার বাচ্চা হবে না, ছোট বাচ্চা হবে, ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে, এখানে দিয়ে যাবে। সাতক্ষীরাবাসী আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীকে আল্লাহ সম্মান যোজক শব্দ দিয়ে ডাক দিয়ে 5টা গুণ বর্ণনা দিলেন। প্রথম নাম্বারে বলেন ইন্না, অবশ্যই আমি, আরসালনাকা, আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি। 2 বার আল্লাহ নিজের নাম দিলেন, ইন্না এর ভেতরে, আরসালনা এর ভেতরে, 2টাই আল্লাহ নিজেকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদান, আপনি সাক্ষী। এবার আসেন এই শব্দটার ব্যাখ্যা যায়। বহুবার এই শব্দের ব্যাখ্যা রহমান কাল থেকে করে আসতেছে, আপনি নতুন ভাবে শুনবেন। আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী। তামাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য, বিশেষ করে আমরা যারা। আর কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, আমাদেরকে আল্লাহ অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে শিক্ষা কি? নবীজি যেহেতু আমাদের
হলে সত্যবাদী হওয়া লাগে। কথা বলে না কেন? নবীজি সত্যবাদী, এর ভেতরে কোনো সন্দেহ আছে? ওই জামানায় নবীজিকে সাদেক বলে ডাকতো মানুষ, সত্যবাদী। তার 1 নম্বরে গুণগান আছে, 2 নম্বরে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে, দেখা লাগে। এবার আপনি বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি, এগুলো দেখতেছেন? বলো না না, তাহলে সাক্ষী দেবেন কি করে? এই কোরআনে কারীমের ভেতরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায়, এখন আসতে তার 50 দিন বাকি। ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে, ওইটা নবীজিকে আল্লাহ সচক্ষে দেখার জন্য জানিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ভালো করে বোঝেন, সারা জীবনে একটা পড়েছে। এখানে শিক্ষা কি?